যে জ্ঞানী জ্ঞানের ডিস্ট্রিবিউশন করে না সে অপরাধী। একদম ঠিক, একদম কনফার্মেশন। তার মনের মধ্যে কোনো কুটিলতা কাজ করে, সরলতা কাজ করে না। একদম যে ভালো টিচার সে কোনো গরিব ছাত্র পেলেও তাকে পড়ায় যদি সেই ছাত্রের অ্যাডাপ্ট করার ক্ষমতা থাকে। নমস্কার, আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি এ কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠান নিয়ে। যথারীতি আমরা প্রতিনিয়ত চলে আসি তোমাদের সামনে একটা নতুন সাকসেস স্টোরি, একটা নতুন সাকসেসফুল মানুষকে তোমাদের সামনে তার সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে আসি, টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল। আজকের আমাদের যুব সমাজ, কেন আমাদের সামাজিক পরিস্থিতি ভীষণ ভীষণ খারাপ। আমরা যে যত পজিটিভিটির দিকে যাওয়ার চেষ্টা করছি, আমরা অ্যাস্ট্রোলজি, আমরা ফিং সুই, আমরা বাস্তু, কত কিছু নিয়ে আমরা চর্চা করছি, কিন্তু তার মধ্যেও কি আমরা আদৌ ভালো আছি? একেবারেই না। আমরা চারিদিকে আমাদের যে সমাজে আজকে অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, আমরা একটা সদ্য একজন, মানে কি বলবো, এটা আমাদের ব্যাড লাক যে আমরা এরকম একজন ডাক্তার বোনকে হারিয়েছি এবং সেটা ভীষণ নির্মম হত্যা হয়েছে। আমরা এর জাস্টিস তো চাই। সেই সব নিয়ে কথা বলতেই আজকে আমাদের স্টুডিওতে হাজির আছেন, আমাদের সামনে হাজির আছেন, আমাদের স্টুডিওতে হাজির আছেন রাজ জ্যোতিষী শ্রী অনিমেষ শাস্ত্রী মহাশয়। অনিমেষ দা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, মানে তুমি আমাদেরকে সময় দাও, তাই যে একজন অগাধ তার জ্ঞান সেইটা আমরা একটু শেয়ার করতে পারি, আমরা মোটিভেট করতে পারি মানুষজনদেরকে। আজকে অনিমেষ দা তুমি এসেছো, তোমার এত ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আমরা ব্লেসড। আর যে সিচুয়েশন দিয়ে যাচ্ছি বেসিক্যালি অনিমেষ দা, তোমার একান্ত, মানে তোমার যে সাজেশনগুলো দিচ্ছ বা যেইভাবে প্রেডিকশন করছো, মানে প্রেডিকশনে কি হয়, মানে তোমার প্রেডিকশনে আমি যেটা দেখেছি কিছুটা না হলেও একটু গাইডেন্স পাওয়া যায়, তাই তো? থ্যাংক ইউ। তুমি আসাতে একটুখানি পজিটিভ হয়ে যাই আমরা আরো বেশি। আমরা এমনিও, আমি একটু পজিটিভিটি ভালোবাসি। আমার সমস্ত রিলস, আমার সমস্ত কথাবার্তা ইউটিউবে যদি দেখো দেখবে আমি পজিটিভিটিকে হ্যাঁ বলতে বলি বেশি, না বলো কম। আচ্ছা, হ্যাঁ, তার মানে হ্যাঁ বলো, ইয়েস। মানে অন্ততপক্ষে না পারলেও তো তুমি তখন চেষ্টা করবে। আর শুধুই যদি বলো না না না, তোমার দ্বারা কিছু হবে না। এই পজিটিভিটি যার মধ্যে নেই, যার মধ্যে পেশেন্স নেই, যার মধ্যে ইমপ্লিমেন্ট করার, বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করার মানসিক ক্ষমতা নেই, সেই জীবনে তারা খুব একটা বড় হতে পারে না। বা বাবার কাছে যদি প্রচুর পয়সা থাকে সেটাও নষ্ট হয়ে যায়। এরকম আমি প্রচুর দেখেছি। বাড়িঘর বিক্রি করে দিয়ে খুব খারাপ অবস্থায় জীবনযাপন করে। কিন্তু তুমি যে পজিটিভিটির কথা বলছো, এই পজিটিভিটিতে আমি বিশ্বাসী। আমি পজিটিভিটির উপর লোককে মোটিভেট করতেও চাই। দেখো, অ্যাস্ট্রোলজি করি, সাবজেক্টটা আমার প্রেম। একদম ঠিক তাই, প্রেম এবং সাবজেক্টটা আমি ভালোবাসি। সাবজেক্টটাকে নিয়ে প্রচুর লড়েছি, প্রচুর পড়াশোনা, বিভিন্ন লোকের বই পড়েছি, নিজের ক্রিয়েশন তৈরি করেছি, সেগুলোকে তো বাস্তবে মিলতে হবে। আর সবচেয়ে বড় কথা দর্শক বন্ধুরা, মানে আমি যেটা, মানে শ্রী অনিমেষ শাস্ত্রী এই নামটা, মানে যবে থেকে আনন্দবাজারের পাতা উল্টাতে শুরু করেছি লাইফে, তবে থেকে এই নামটা, এই ছবিটা আমি দেখি, মানে লিটারালি কবে শুরু করেছো? দেখো, আমি না একটা কথা আমার মনে পড়ে গেল। আমি একটা টিভি চ্যানেলে না প্রোগ্রাম করতাম, সেখানে বলতাম আপনার এত তারিখে এইটা হবে, হবেই হবেই হবে বলতাম। আচ্ছা, একবার পুজোর সময় আমি এই আমাদের গড়িহাটে কোনো একটা প্যান্ডেল, সিঙ্গি পার্কের প্যান্ডেল, আচ্ছা, ওখানটা আমার একটি চেম্বারও ছিল নিজস্ব, হিন্দুস্তান রোড দিয়ে গিয়ে। তা ওখানটা আমি দাঁড়িয়ে আছি, আর একটা বাচ্চা মেয়ে, কত হবে 12-14 বছর বয়স, তা বাবাকে বলছি, বাবা দেখো ওই যে হবেই হবে হবে, বাবা দেখো। আমি সেদিন খুব আনন্দ পেয়েছিলাম।
যে আমি তোমাকে ফলো করছে এবং আমার এই যে থ্রোয়িং ল্যাঙ্গুয়েজটা, আমার যে থ্রোয়িং যে বাক্যটা, এই সেন্টেন্সটা, এটা মানে হ্যামার করা হচ্ছে, এই যে হ্যামারিংটা, এই হ্যামারিংটা সাফল্য পেয়েছে। নাহলে ওই ছোট শিশু কিভাবে বলছে, এখনো আমি অনেক জায়গায় গেলে বলে ওই দেখো হবেই হবে, বহু জায়গায় আমি দেখেছি হবে। আমি যে কোনো মানুষ যখন জনপ্রিয়তা অর্জন করে, তার মধ্যে জনপ্রিয়তা অর্জনের জন্য তার মধ্যে কিছু পজিটিভিটি চাই, একদম ঠিক, কিছু ক্রিয়েশন চাই। সবার কোটিং যদি তুমি তুলে নিয়ে কোট করে দাও সেটা হলো না। নিজস্বতা তো সবার থাকছে, যেদিনই তোমার নিজস্বতা জন্মগ্রহণ করবে সেদিনই তুমি সাকসেসের দিকে। এই যে তুমি বলছিলে না যে তিলক, তোমার হয়তো প্রশ্ন হবে আপনারা কি বলতে পারতেন, একদমই, মানে আমি এটা জিজ্ঞেসও করছি দাদা তোমাকে, বলতে পারতেন। এই কোশ্চেন আগেও হয়েছে, অনেকে মারা গিয়েছে, অনেক সেলিব্রিটি অল্প বয়সে। আমি সেখানে কমেন্ট করেছি যে আমি দুঃখ পেলাম, দাদা কাছে গেলে দাদা আমাকে বলতো চা খেয়ে যাবে, এরকম কথা লিখেছি। তাহলে কেন আপনি ওনাকে আগাম বার্তা দেননি? অনেকে বলেছে আমার। না, আমার যেটা জিজ্ঞেস, মানে এটা দর্শকরাও হয়তো এটা জানতে চেষ্টা করে, মানে আমরা যেহেতু সবাই মানে আমরা খুঁজে বেড়াচ্ছি যে কেন এরকমটা হলো, আমরা কেন একজন ডাক্তার বোনকে আমরা হারালাম এইভাবে। সেটা তো একটা মানে কি বলবো, ভয়াবহ একটা কাণ্ড, সেটা তো আলাদা জঘন্য কাণ্ড। মানে আমরা একটু জাস্টিস চাই অ্যাট এনি কস্ট। আমার প্রশ্ন যেটা দাদা, যেহেতু তোমাকে পেয়েছি আজকে জিজ্ঞেস করছি, মানে এটা কি জ্যোতিষ দুনিয়া কি কোনোভাবে এটা যদি আগাম তার জ্যোতিষ মানে কনসালটেন্সি করা হতো, তাহলে কি এটা কোনোভাবে তার প্যারেন্টসরা কোনোভাবে সতর্ক হতে পারতো? তোমার মতে কি বলে? দেখো, আমি তোমাকে বলি, তুমি যতক্ষণ না ডাক্তারের কাছে না পৌঁছচ্ছ, তোমার পেট যে খারাপ হয়েছে, সিরোসিস আর লিভার অফ সিরোসিস হচ্ছে, বা তোমার লাংয়ে কিছু স্পট দেখা দিয়েছে, তুমি যতক্ষণ না ডাক্তারের কাছে না যাচ্ছ, ডাক্তার তো বলতে পারে না। না, আমাদের কাছে যদি উনি আসতেন, তিলোত্তমা আসতো, যে আমি ভয় পাচ্ছি, আমার প্রাণহানির প্রভাব আছে, আমার এটা আছে, যদি বলতো, তাহলে আমি কেন, যারা অ্যাস্ট্রোলজি জানে তারা সবাই বলতে পারতো। এইরকম সময় টেন্টেটিভ, যেমন আমার একটা বই আছে, মৃত্যুযোগ ও ভাব বিচার, মানে আমরা যদি সেই গাইডেন্সটা পেতো, আমরা বলতে পারতাম। তোমার মা বাবা বা তার বাড়ির লোক, এখন তো বলে কোনো লাভ নেই, এখন তো ঘটনা ঘটে গিয়েছে। আমরা কি হারিয়ে ফেলেছি, তো আমরা এখন মানে আর কিছু করার নেই। উনারা যদি আসতেন আমাদের কাছে, যদি উনারা ভবিষ্যৎ গাইডেন্স নিতে, তাহলে নিশ্চয়ই, যেদিন মারা গিয়েছে ওর ডেট অফ বার্থ টাইম আমি জানি না, যেদিন মারা গিয়েছে তখন শনি বৃহস্পতির নক্ষত্রে কুম্ভের ঘরে বসে আছে, তো এখান দিয়ে রবি পাস করেনি, তখন মঙ্গলের প্রভাব কি আছে দেখতে হতো। রবিকে শনি দেখছে কিনা, আমার মন বলছিল দেখেনি, কিন্তু অন্য একটা পঞ্চম দৃষ্টিতে দেখেছিল, তার পঞ্চম ভাবে যে রেটা পড়ে, এই শনি রবি এবং মঙ্গলের একটা অ্যাডজাস্টমেন্ট চাই, ওরা তিনজনে একসাথে থাকবে এবং একই নক্ষত্রে থাকবে, তবে মানুষের মৃত্যুযোগটা তৈরি হয়। মৃত্যুযোগটা তৈরি হয়, এটা দেখবে। অনেকে বলে যে স্যার, আমাকে এসে বলেছে অনিমেষ স্যার, এই 22 বছর বয়সে মারা গেল কিভাবে। আমি তাকে ক্লিয়ারলি তার ডেট, যে ডেটে মারা গেছে, ডেট অফ বার্থ টাইম নিয়ে ক্লিয়ারলি দেখিয়েছি। দেখো, শনি রবি মঙ্গল একই জায়গায় আছে, একই নক্ষত্রে রয়েছে, একই নক্ষত্রে 9.5 দিন থাকবে, কারণ রবি ট্রানজিট 30 ডেজ, 30 দিনে 30 ডিগ্রি ক্রস করে, তো 3টে নক্ষত্র পায়, ওই 3টে নক্ষত্র 9.5 দিন করে পাবে। ওই 9.5 দিনের মধ্যে দেখা গেল যে তিনজনেই 3টে নক্ষত্র একই নক্ষত্রে আছে। এবার অয়নাংশের 7 ডিগ্রির ভেতরে থাকতে হবে, দৃষ্টিটা কার আছে দেখতে হবে, সমসপ্তমে কি, এই দশা কি বলছে দেখতে হবে। এটা তো কোনো হুসমন্ত জাদু খেলা নয়, এটা একটা সাবজেক্ট ম্যাথমেটিক্যালি, এবং মিললে সেটা হবে, এটা অথেন্টিক।
মানে আমাদের কেন আমার এই জিজ্ঞাসাটা কেন কেন এখন প্রতি মুহূর্তে যেন সবাই সবভাবে ভাবছে, আমরা যদি কোনোভাবে তাকে আমরা বাঁচাতে না পারলাম না। দেখো, ও যতক্ষণ না তোমার কাছে কেউ হ্যাকেলড হচ্ছে কোথাও, সে যতক্ষণ না উকিলের কাছে না গিয়ে পৌঁছবে ততক্ষণ তো উকিল মামলা করতে পারবে পারবে না। যতক্ষণ না জ্যোতিষীর কাছে এসে পৌঁছবে তোমরা তো ততক্ষণ তো আমরা বলতে পারবো এগুলো বাজে কথা, ফেক কথা, আমাদের বিরুদ্ধে এইসব চটকদারি কথা, বিভিন্ন ধরনের কথা বলে আমাদের ভ্রান্ত করা, উদ্ভ্রান্ত করা লোককে। আমাদের সাবজেক্টকে অপমান করার জন্য, যেহেতু প্রোটেক্ট হয় না, প্রতিবাদ হয় না, যে কেউ যে পড়াশোনাও নেই কিছু নেই, একটা গ্রুপ অফ পিপলস আছে সে যে তারা বলতে শুরু করে। মানে আমাদের কি মনে হচ্ছে, সব সময় মনে হচ্ছে মানে ফার্স্ট অফ অল একটা মেয়ে এরকম একটা ডাক্তার, মানে আমাদের অ্যাসেটস, আমাদের সমাজের একজন অ্যাসেটস, সম্পদ, তাকে আমরা হারিয়ে সত্যি কথা মানে মনে হচ্ছে যেন কোনো জায়গায়। আমি তোমাকে এটা বলতে পারি উই ওয়ান্ট জাস্টিস, যেটা বলছি আমরা পাবো। তাহলে আমরা আশাবাদী হতেই পারি যে আমরা পাবো, কারণ এই যে বিচার, যে শাস্তি যে প্রদান করে সে হলো শনি, সে কিন্তু পজিটিভ জায়গায় রয়েছে। তার মানে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি আমরা এই জাস্টিস পাবোই। আমরা তিলোত্তমার জাস্টিস পাবো। এটার এই যে আপ টু 5th of April পর্যন্ত এটার কন্টিনিউশন চলতে পারে। আচ্ছা, মানে কিন্তু এটা যতই ডিলেড হোক না কেন, বাট জাস্টিস আমরা পাচ্ছি। সেই ক্ষেত্রে মানে আমরা জাস্টিস পাবো, এটা আমরা আশা রাখতেই পারি এবং সেটা পেতেই হবে আমাদেরকে, অ্যাট এনি কস্ট আমরা পাবো। সুতরাং দর্শক বন্ধুরা, আমরা যেই দিকে তাকিয়ে বসে আছি, আমরা তিলোত্তমার জাস্টিস চাই অ্যাট এনি কস্ট। আরজি করের যেই ঘটনা আমাদের ঘটে গেছে, আমাদের এই জাস্টিস পেতেই হবে। অ্যাজ পার অ্যাস্ট্রোলজি আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই জাস্টিসটা পাবোই, তাই তো? এখন আমরা পাবোই, এটা আমাদের প্রধান লক্ষ্য। এখন আমাদের সমাজের বদল দরকার, মানে ভীষণভাবে দরকার, আর শাস্তিটাও যাতে সেই রকম হয়। আচ্ছা দাদা, মানে তোমাকে এই কথাটা জিজ্ঞেস করছি, মানে ধরো আমরা তিলোত্তমা নিয়ে আমরা যে আলোচনাটা করলাম, আজকের যুব সমাজ এই যে চারিদিকে কি বলে ছাত্র সংসদ হল্লা হচ্ছে, মিছিল হচ্ছে, চারিদিকে যেগুলো হচ্ছে, অ্যাপার্ট ফ্রম দিস ম্যাটার, তোমার মতে আজকে আমাদের ইয়াংস্টার্স কি এই যে আমাদের সনাতনী হিন্দু ধর্ম, এটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম তোমায় জিজ্ঞেস করব, এই যে হিন্দু ধর্ম নিয়ে চারিদিকে সনাতনী হিন্দু ধর্ম যেটা, সেটা কি আদৌ আমাদের যুব সমাজ বা ইয়াংস্টার্সরা পড়াশোনা করছে, নিজেদের হিন্দু ধর্ম নিয়ে কিছু জ্ঞান বাড়াচ্ছে, নাকি যা হুক্কা হুয়া যা চলছে তার সাথে কথায় কথা মেলাচ্ছে? দেখো, এইটা নিয়ে না আমার ব্যক্তিগত মতামতে, যেহেতু আমি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি, সাধুদের সাথেই বড় হয়েছি, এই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, কাঠিয়া বাবা, এরকম গুটি কয়েক আছে যারা হিন্দু সনাতনী ধর্মকে বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চায়। এছাড়া এই যে সন্ন্যাসীরা আছে, চার কোনায় 4 শঙ্করাচার্য আছে, আরো প্রচুর সন্ন্যাসী আছে, এরা তো সপিণ্ডি দান করে সন্ন্যাসী হয়েছে, নিজের পিণ্ডি নিজে দান করতে হয়, এটা একটা পদ্ধতি, প্রথা মেনেই হয়েছে, এবং এই প্রথা মেনে হওয়ার পর সে তো জগতের স্বামী হয়ে গেছে, তার আবার সিকিউরিটি কিসের? পুলিশ সাথে ঘুরে তারা এইডস পায়, প্রচুর আছে, অনেক আখড়ার অনেক সন্ন্যাসীরা, প্রধান সন্ন্যাসী, সে পুলিশ নিয়ে ঘুরছে 4-5টা, তার তো ন্যাংটার নেই, বাটপাড়ের ভয়, ওর কিসের ভয়? ওকে কেন মারবে? কে মারবে? তাহলে নিয়ে ঘুরছে কেন? সরকারের টাকা নষ্ট হচ্ছে, ওর যেটা কর্তব্য, আমরা ওর কাছ থেকে বঞ্চিত হচ্ছি। আমি অনেক কুম্ভ করেছি, 12টা কুম্ভ করেছি, সাগর মেলায় গিয়েছি, প্রচুর। এই নিয়ে একবার একটা জোকসের মতন একটা ঘটনা আমি সবাইকে বলেছিলাম। তো এই যে এখানে সন্ন্যাসীরা বসে আছে, লোক গিয়ে প্রণাম করছে, আর কোনো ধর্মের নেই, সেটাই মানে আমার হিন্দু ধর্মের। এদের কাজ কি? বেশিরভাগই তো মূর্খ, বেশিরভাগ কোনো পড়াশোনা নেই, 80% নেই। তারা এই যে হিন্দুদের যে
লিপি হওয়ার পর আমরা তো প্রথমে বাক্য বিনিময় করে জ্ঞান অর্জন করেছি, একদম। তারপরে যখন লিপি হলো, লিপি আসার পর প্রথম ভাষা কি সেগুলো ওদের জানার দরকার নেই। আমি বলছি না ওইগুলো জানো, ওগুলো জানতে গেলে অনেক পড়াশোনা করতে হবে। হিন্দুইজম কোথা থেকে এসছে ওটাও আমার বলার ইচ্ছে নেই, যে সিন্ধু নদীর উপত্যকায় সিন্ধু সভ্যতা, অত সব পড়াশোনা করার দরকার নেই। আমাদের অষ্টাদশ পুরাণ পড়াও, একদম, মানে আমাদের বেদ পড়াও, চণ্ডী পড়াও, তোমরা অনলাইনে তো করতে পারো, তোমাদের কি কর্তব্য? না না, চারিদিকে সনাতনী ধর্ম নিয়ে যে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, কিন্তু তারা জ্ঞানটা না দিলে আমাদের ইয়াং জেনারেশন, অন্যান্য ধর্মের ইয়াং জেনারেশনকে দেখো, তারা তাদের ধর্মে প্রবক্তা থেকে শুরু করে ধর্ম কি কথা বলে, তারা 2 লাইন হোক 5 লাইন হোক বলতে পারে। আমাদের হিন্দু ছেলেমেয়েরা যদি নিজের টেনাসিটি না থাকে, তাহলে তারা কোন রকম ভাবে, তাও টেনাসিটি জন্মগ্রহণ করেছে, একটা স্টেজে দাঁড়িয়ে কোনো ইয়াং গ্রুপ বলতে পারবে না, না কিচ্ছু বলতে পারবে না, তাও জন্মগ্রহণ করেছে এই গুগল আসার পর, একদম কিছুটা জন্মগ্রহণ করেছে। আর যারা আমরা এই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, কাটিয়া বাবা, বিভিন্ন শঙ্করাচার্যদের 2, 4, 10, 20টা ছেলে মেয়েকে নিয়ে বা 50টা ছেলে মেয়েকে নিয়ে পড়ায়, তাদের উদ্দেশ্য তারা যেন সন্ন্যাস লাভ করে, সন্ন্যাস গ্রহণ করে, এরকম বিভিন্ন নাও থাকতে পারে উদ্দেশ্য। কিন্তু মাস ভাবে, আমি বলছি মাস ভাবে সবাই পড়বে এরকম উদ্যোগ আমাদের সন্ন্যাস সমাজ থেকে, সন্ন্যাসীদের যে সমাজ, তাদের মধ্যে গুটি কয়েক বাদ দিলে আর কারোর ভেতরে সেই টেনাসিটি নেই, আমরা তাদের কাছ থেকে বঞ্চিত। অথচ তারা বলছে গেরুয়া কাপড় পরে আমরা সন্ন্যাসী, আমরা গৃহত্যাগ করেছি, আমরা দুপুরবেলায়, আরে কাজ করে, এরা তো সব দুপুরবেলায় ঘুমোয়। যে লোক দুপুরবেলায় ঘুমোয় সেই মানব দেহের দ্বারা মাস পিপলের কাজ হওয়া খুব মুশকিল। একদম ঠিক। দুপুরবেলা ঘুমাবে, সন্ধ্যাবেলা 8টার মধ্যে বলে জব টপ করতে যাচ্ছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। না, আমার কথাটা হচ্ছে, আমার এখানে একটা কন্ট্রোভার্সি, মানে ব্যাপারটা হচ্ছে আমরা অন্যান্য যেই সব কি বলে ধর্ম আছে, তারা কিন্তু মানে খুব স্ট্যাগন্যান্ট নিজেদের জায়গায়। হ্যাঁ, এবং স্ট্যাগন্যান্ট নয়, তাদের বাড়িতে তাদের যে স্পিরিচুয়াল লিডাররা, আমাদের স্পিরিচুয়াল লিডারের কাছে যেতে গেলে অনেক দূর থেকে প্রণাম করো, তার রিজেকশন চলে আসবে, এই চলে আসবে। ওর ঈশ্বরের প্রতি যদি ওর আস্থা, কনফিডেন্ট থাকতো, সে তো ঈশ্বরকে করে দিয়েছে, ঈশ্বরকে তো দেহটা ঈশ্বরকে সমর্পণ করেছে, তার ইনফেকশন আসবে কি করে? সে তো বিশ্বাসী পরমপিতাতে বিশ্বাসী। এবং যেটা দেখা যাচ্ছে, আমরা হিন্দুবাদী যেটা বলছি, আমরা নিজেরাই নিজেদের জায়গায় স্ট্রং নই। না, একদম আমরা একেও ফলো করি, তাকেও ফলো করি, তাকেও ফলো করি, একদম। আমি একটা ছোট্ট একবার কুম্ভ মেলায় আমি গিয়েছি, জোকস টাইপ হয়ে গেছে, কিন্তু ঘটনাটা বাস্তব। আমি দেখি প্রচুর কাঁটা দিয়ে খেজুরের ডাল, বাবলা ডাল, এইসব দিয়ে ওই টঙে একটা কৃচ্ছ সাধন করছে, যেন সন্ন্যাসী, তার পেছনে কাটা পাটা লেগে গেছে, সে বসে আছে, তলায় একটা গেরুয়া কাপড় দেওয়া, তার উপরে লোক 500, এইসব প্রচুর টাকা দিয়ে যাচ্ছে। আর একটা লোক তুলছে, আর একটা লোক ওই টাকাগুলোকে কালেকশন করছে। এটা কি গঙ্গাসাগরে? না না, এটা ভাই আমাদের কুম্ভ মেলা, এলাহাবাদ। আচ্ছা আচ্ছা। তার পাশে একটা সন্ন্যাসী মানে ওই মনমৌজি আর বাড়িতে কোনো দায়িত্ব পালন করেনি, গেরুয়া পরে বেরিয়ে এসছে ঘোরে টোরে, এরকম টাইপের লোক আর কি। তা ও বসে আছে। আমি, বাবা মার্কেট कैसे है? আমি জিজ্ঞাসা করেছি, বাবা मार्केट कैसे है? अरे बाबा मार्केट काटा बाबा ने सब खा लिया मेरा, तुम पुलिस को बोल के मेरे को अलग जगह में ट्रांसफर करवा दो तो कुछ मिलेगा। अभी तक आया 100 रुपया भी अच्छा नहीं मिला। চিন্তা করো, এরা যদি আমাদের হিন্দু সমাজে সন্ন্যাসী হয়, তো হিন্দু সমাজ বলে না ভারবে, সেরকম হয়ে যাবে। আমাদের কোথায় গিয়ে আটকাবে এই হিন্দু সমাজকে? কে তোমাকে লিডারশিপ নেবে? কে দীক্ষা, মানে আমাদের ভাষায় দীক্ষা তো আমরা রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, কাটিয়া বাবা, এই টাইপের কিছু আছে। সীতারাম দাস, ওঙ্কারনাথ দেবের সংস্থা আছে, সেটাও পারিবারিক,
তাদের পারিবারিক ব্যাপার, কেউ তাদের মধ্যে সন্ন্যাস নিয়েছে, পারিবারিক ব্যাপার। তাছাড়া অন্যান্যরা যারা আছে তারা তো মানে দান তুলতে ব্যস্ত। আর আরেকটা কিছু কাজ করে যেটা, সেটা হচ্ছে ইসকন, হিন্দু ধর্মের সনাতনী যারা, সেটা একটা কিছুটা ওরা কিছুটা মানে বেশটা করে, বেশটা, এবং তারা কিছু নিজের মানে খুব পারফেক্ট একটা জায়গা ওরা পারফেক্ট, এবং ওদের একটা নিয়মানুবর্তিতা আছে, ওদের একটা সিস্টেম আছে। কিন্তু ওরা হিন্দুইজমের ওপর, আমার কথাটা হচ্ছে দাদা, সনাতনী ধর্ম করে চাচালে তো হবে না, সেটা সম্বন্ধে তো কিছুটা জ্ঞান অর্জন করতে হবে। কিছুটা জ্ঞান শুরু নয়, আমাদের দিতে হবে। আমরা উনাদের থেকে বঞ্চিত, আমরা পাচ্ছি না, তাদের কিচ্ছু পাচ্ছি না। সরকার এইডস দেয়, সরকার ওদের ভর্তুকি টাকা পয়সা দেয়, আর সরকার ওদের পুলিশ দিচ্ছে। কিসের পুলিশ দেবে বলো তো দেখি? আমি তো বুঝে পাই না, পুলিশ কিসের জন্য, ফোর্স কিসের জন্য? আমার সাথে একজনের বন্ধুত্ব এত কিছু ঝামেলা চারিদিকে। আমার সাথে ইয়েতে গুয়াহাটি কামাখ্যা মন্দিরের ওপরে একটা সম্প্রদায়ের আশ্রম আছে, তার যে জগৎগুরু, তার সাথে আমার পরিচয় হয়েছিল 72 সালে। যখন সে আমাকে বলছে আমার কেমন যাবে, এটা আমার সাথে ভালো লাগে। আর তোমাকে পুলিশ দিয়েছে কেন? তুমি পুলিশ ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এটা কি প্রয়োজন? এটা আমাদের তো ভারতবর্ষে আরো কয়েকটা ধর্ম আছে না, আমি এখানে একটা তাদের লিডাররা, স্পিরিচুয়াল লিডাররা কি পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে? এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে দাদা, মানে আমি অ্যাজ এ ওমেন বিং আমি এটা অন স্ক্রিনই বলছি, মানে আজকে পুলিশরা কি অন্য কোনো জায়গায় বেশি তাদেরকে দেওয়া হচ্ছে, তাই আজকে আমাদের তিলোত্তমা সেই সিকিউরিটিটা পায়নি? আমি জানি না, আমি ঘুরে আমি সেই জায়গাতে আসতে হয়। তাহলে কিন্তু আমি এটা বলতে পারি, তিলোত্তমা সেই রাতে যদি সিকিউরড হতো বা সিকিউরিটি থাকতো, তাহলে তো আমরা এই বোনটাকে হারাতাম না, তাই না? তোমার কথাটা টেনে আমি বলতে চাইলাম। নিশ্চয়ই 100%। এদের মধ্যে কিছু ভালো লোক আছে, যেমন একজন আছেন, উনি ম্যাথামেটিক্সে পিএইচডি, উনার আশ্রমে কিছু লোককে, বাচ্চা ছেলে টেলেদের ওনারা পড়ান, কিন্তু উনি মাসভাবে পড়াতে পারেন। কেন পড়ান না আমি জানি না। আমাদের মাসভাবে ক্লাস নেওয়া যাবে, প্রচুর মহিলারা, প্রচুর ছেলেরা ক্লাস করবে, যদি অনলাইনেও করে। সেটা শুরু করতে হবে, আমাদের করতে হবে। করছেন না কেন আমি বুঝতে পারছি না। আমাদের আমি জানলে তো হবে না, আমাকে তো সেটা বিলোতে হবে। জ্ঞান যে বিলোয় না, সে হচ্ছে অপরাধী। যে জ্ঞানী জ্ঞানের ডিস্ট্রিবিউশন করে না, সে অপরাধী। একদম কনফার্মেশন। তার মনের মধ্যে কোনো কুটিলতা কাজ করে, সরলতা কাজ করে না। একদম যে ভালো টিচার, সে কোনো গরিব ছাত্র পেলেও তাকে পড়ায়, যদি সেই ছাত্রের অ্যাডাপ্ট করার ক্ষমতা থাকে, একদম ঠিক, তাকে পড়ায়। আমাদের তো সেটা নেই। আমরা এই যে এদের প্রণাম করছি, আমি তো সাধারণত লোকজনকে কম প্রণাম করি, পায়ে নোংরা টোংরা থাকে, আমি অত প্রণাম করি না। না অনিমেষ দা, আমি আরেকটা, যেটা এই সময়ে দাঁড়িয়ে আজকে যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি, সেপ্টেম্বর মাস আসতে চললো, তোমার কি মনে হয় যে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বা এই সিচুয়েশনটা ওভারকাম করে আমরা একটু ধাতস্থ হবে আমাদের সমাজ? অত উচিত, তাহলে তো পারছিও কম। কেন, আমাদের কিন্তু অনেকগুলো দিন কেটে গেছে। আমাদের উচিত যে আমরা সাধারণ জনজীবনে ফিরে আসা। কেন এতে আমরা প্রতিবাদ করেছি, আমিও প্রতিবাদে, আমার সংগঠন নিয়ে, আমার জ্যোতিষ সমাজে আমার একটা সংগঠন আছে, আমরা সেটা নিয়ে আমরা হেঁটেছিলাম কলেজ স্ট্রিট, ইউনিভার্সিটি থেকে আর টু হেদুয়া পর্যন্ত। প্রচণ্ড 24 তারিখে প্রচণ্ড বৃষ্টি, জল জমে গিয়েছিল হেদুয়ার আগে পর্যন্ত, খুব জল। তার মধ্যে দিয়ে আমরা প্রায় 350-400 জ্যোতিষী আমরা হেঁটেছিলাম। হ্যাঁ, সেটাই বলা হচ্ছিল দাদা, মানে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি, অ্যাজ পার গাইডেন্স, মানে আমরা তো যে কোনো কাউকে গিয়ে জিজ্ঞেস করতে পারবো না যে আমরা আপকামিং মাসে, যে মাসটা আসছে, আমরা কি এই দিনের মধ্যে আমরা জাস্টিস পেয়ে গেলাম, ফল বেরিয়ে গেল, আমরা একটা শাস্তি চোখের সামনে দেখতে পারলাম দৃষ্টান্তমূলক। তো তোমার মতে সেপ্টেম্বর মাস আসতে চলেছে, সর্বসাকুল্যে আমাদের এই যে একটা ভীষণ কি বলবো, একটা চঞ্চল অবস্থা বেঙ্গলের, এইটা কি কিছুটা হলেও
শান্ত। দেখো, বেঙ্গলে এখন যদি আমি কলকাতার দ্রাঘিমাংশ দিয়েও যদি রাশিচক্রকে তৈরি করি, তাহলে আমরা প্রথমে দেখি আমরা যার জন্য সমগ্র কর্ম ব্যবস্থা, সমগ্র কর্মের প্রভাব ডিটোরিয়েট করছে না, আপগ্রেড হচ্ছে না, কি হচ্ছে, এভরিথিং ডিপেন্ড অন স্যাটার্ন, শনি। এবং শনি কোন নক্ষত্র নিয়েছে কখন, এটা ট্রানজিটের ব্যাপার। যে কোনো মানুষের হরোস্কোপ নিয়ে যদি আলোচনা করা যায়, যে শুধু ওই হরোস্কোপটাকে দেখে আলোচনা করে সে মোটামুটি মূর্খ অ্যাস্ট্রোলজির প্রভাবে। অ্যাস্ট্রোলজিতে 38 পার্ট আছে, ইন জেনারেল আরও পার্ট আছে। তা এর একটি পার্ট হচ্ছে ট্রানজিট। গ্রহরা সবসময় জায়গার পরিবর্তন করে, কেউ আড়াই বছরে করে, কেউ 1 বছরে করে, কেউ 1.5 বছরে করে, কেউ 45 দিনে করে। এই যে শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে আছে 6 এপ্রিল 2024 থেকে। আমাদের ঘটনাটাও ঘটেছে 6 এপ্রিল 2024 এর পরে, একদম এপ্রিলের পরে পরে। এবং এই সেপ্টেম্বর মাসে 4 সেপ্টেম্বর রবি শনি বৃহস্পতির নক্ষত্রের বেশটা ডিগ্রি পেয়ে যাবে এবং সে 5 এপ্রিল 2025-এ সে গিয়ে পৌঁছবে নাসার মতে মিনের ঘরে। ওই বৃহস্পতির নক্ষত্র নাম পূর্ব ভাদ্রপদ, তাকে নিয়ে পৌঁছবে। আচ্ছা, এই যে এই সময়টায় সুখ এবং জ্ঞানের অ্যাপ্লিকেশন হবেই। তার মানে আমরা জাস্টিস পাবো, আমরা জাস্টিস পাবোই এবং আমরা সুখ পাবো। অর্থাৎ সুখ মানে কি, আমরা সাফল্য পাবো। সাফল্য পাবো মানে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবো, সাফল্য পাবো এবং নিজেরা এই যে অরাজকতার সৃষ্টি হয়েছে, এই অরাজকতা থেকে আমরা রেহাই পাবো এবং আমরা সবাই এখন থেকে মানে ওই 24 সেপ্টেম্বর থেকে আমরা খুব ভালো মতন জীবনযাপন করতে পারবো। এই যে মানুষের ভীতি, বেরোবো না, বন্ধ হবে, বেরোবো না, মিছিল হবে, এই ভীতি থেকে অবসান ঘটবে। রক্তারক্তি চারিদিকে চলছে, এরকম একটা অবসান ঘটবে। তো সেই এটা সিচুয়েশন 2-4 দিন আগে পেছনে হতে পারে, 2-4 দিন। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আমাদের সাবজেক্টে কোনো আবিষ্কার নেই, সবই পুনরুদ্ধার। একদম। যা করার আর্যভট্ট বরাহমি জৈমিনী করে দিয়ে গেছে। আচ্ছা, তো আমরা তাহলে আশা করতে পারি যে কিছুটা হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলবো। আমরা অভয়ার কি বলে জাস্টিস পাবো, জাস্টিস ফর আরজি কর, আমরা যেটা চলছে আমাদের উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিসের মুখ আমরা দেখতে পাবো এবং তাতে কিছুটা হলেও আমাদের শান্তি পাবো যে আমরা এই বোনটাকে হারিয়ে আমরা যেই জায়গায় সবাই মানে কারোরই মাথার হয়তো ঠিক নেই, কারো মানসিকতারও ঠিক নেই। এনিওয়ে, আমরা দাদা তোমাকে পেলাম এবং অনেক কিছু সনাতনী ধর্ম সম্বন্ধেও জানতে পারলাম এবং সনাতনী ধর্ম সম্বন্ধে জানি না, সনাতনী ধর্ম সম্বন্ধে আলোচনা যদি করো, আমার সবথেকে প্রিয় সাবজেক্ট সনাতনদের সেটা হচ্ছে পুরাণ। আমার বলার বক্তব্য এটা যে ইয়াং গ্রুপ আজকে আমাদের যুব সমাজের একটু জানা উচিত। হ্যাঁ, উচিত জানা এবং সমৃদ্ধ হওয়া। সমৃদ্ধ 2 লাইন জানবো, 2 লাইনই সলিড করে জানবো। একদম, এইটা আমরা সঠিক জানছি না। এই যে আমাদের দেবতাদের আমরা পাই মৎস্য পুরাণে, দেবতারা কেউ তো আকাশ থেকে বৃষ্টির মতন পড়েনি, মৎস্য পুরাণ থেকে আমরা পাই, লিখেছে কে ঋষি ব্যাসদেব। তাহলে ঋষি ব্যাসদেব কি কিং মেকার? না, নিশ্চয়ই ঋষি ব্যাসদেব কিং মেকার। উনি সব দেবতাদের বানিয়েছেন, কাব্যগ্রন্থে লিখেছেন উনাদের সম্বন্ধে। ঠিক, আবার একদিন আলোচনা হবে। আমাদের অনুষ্ঠান আজকে শেষ, তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো কাপ অফ চা উইথ অরুণিমা। অবশ্যই আমরা সকলে উই ওয়ান্ট জাস্টিস, সেদিকে তাকিয়ে বিচার চাই, প্রতিবাদ আমাদের, তিলোত্তমার বিচার চাই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সকলে সুরক্ষিত থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।